স্টুডেন্টস নেম এখানে ব্রেক দিবা, দুটো ব্রেক দিলাম আমি, ঠিক আছে। সেভ, এখানে রিপ্লেস, চলে আসবে স্টুডেন্ট নেম। একটা পয়েন্ট ছিল, স্টুডেন্ট নেম লিখবা না, লিখবা হচ্ছে লগ ইন পেজ দিলাম, হ্যাঁ, সেভ করবা, রিপ্লেস, লগ ইন পেজ আসলো। এবার লগ ইন পেজের আগে এসে লিখবা হচ্ছে কি ওপেন ট্যাগ, লিখবা লেজেন্ড, হলো। তাহলে ক্লোজ ট্যাগ কি হবে? ক্লোজ লেজেন্ড। ওপেন ট্যাগ লেজেন্ড, ক্লোজ ট্যাগ লেজেন্ড দিলা, লগইনের আগে লগইনের পরে, মানে ক্লোজ ট্যাগ ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগে ফিল্ড সেটের মধ্যে থাকবে, বাইরে থাকলে কিন্তু বক্সের বাইরে চলে আসবে, মানে বক্সের মধ্যে রাখার জন্য এটা করবো। তো লেজেন্ড কি হলো? এই বক্সের মধ্যে যে লেখাটা আসলো এটাকে বলছি আমরা লেজেন্ড, হলো। এবার লগ ইন পেজকে আমরা কি করবো? একে বোল্ড করবো, ডি দিলাম, আবার ক্লোজ ট্যাগের আগে ক্লোজ ট্যাগ ডি, সেভ, এখানে রিপ্লেস, বোল্ড হয়ে গেল। সাইজে বড় করতে গেলে আবার সাইজে বড় লিখবো, ফন্ট সাইজ 6 করলাম, ঠিক আছে। আবার আমরা এখানে এসে হোয়াটসঅ্যাপ করে দেব, হলো। এবার লেজেন্ডের পরে এসে এন্টার দেবা। এবার লিখবা এখানে স্টুডেন্টস নেম, অবলিক ইউজার আইডি, ঠিক আছে। সেভ, এখানে ইউজার আইডি। এবার দুটো ব্রেক দিলাম। এবার ইউজার আইডি দেওয়ার পর কি করতে হয়, যে আমাদের ইউজার আইডি লেখার জন্য কি থাকে, একটা বক্স থাকে, তাই না? ওই বক্সটা নিচে তৈরি হবে। তো বক্স আনার নিয়ম হচ্ছে আমাদের কি, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, শুধু এটুকু বক্স আনার নিয়ম, তাই না? টেক্সট। এবার যদি এর মধ্যে যদি আমরা এই লেখাটা নিয়ে আসতে চাই তাহলে কি লিখতে হবে? টেক্সটের পর লিখতে হবে প্লেস হোল্ডার, হলো। ইকুয়াল দিয়ে এবার ডবল ইনভার্টের মধ্যে লিখবো আমরা শুধু এখানে ইউজার আইডিটাই দিলাম, ইউজার আইডি ডবল ইনভার্টেড ক্লোজ, সেভ, এখানে ঠিক আছে। স্টুডেন্ট নেম ব্রেক দিলাম। এবার যদি বক্স আনার নিয়ম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, হয়ে বক্স চলে এসেছিল। আর বক্সের মধ্যে যদি কোনো লেখা লিখতে চাও তাহলে কি লিখবা? প্লেস হোল্ডার ইকুয়াল দ্য ইউজার আইডি, চলে আসবে, হলো। আবার এখানে দুটো ব্রেক দিব আমরা, নিচে আসলা। এবার দেবো আমরা এখানে ফাদার্স নেম, আবার এখানে দুটো ব্রেক দিব, হলো। আবার এখানে এসে বক্স তৈরি করবো আমরা, ইনপুট টাইপ টেক্সট, কি লিখবো? প্লেস হোল্ডার। আবার কি লিখবো এখানে আমরা? ফাদার্স নেম। তুমি যদি ইনপুট টাইপ টেক্সটের একটা ফর্মুলা বুঝে যাও প্লেস হোল্ডারের, তাহলে বাকিগুলো এমনি হবে, চলে আসবে ফাদার্স নেম, ঠিক আছে। তাহলে এখানে ইউজার আইডি দিব, ফার্স্ট নেম দিব, তারপরে কি দেবো আমরা? পাসওয়ার্ডের বক্স বানাবো। তো ওই জন্য আবার এখানে দুটো ব্রেক দিব আমরা, আবার দিব এখানে পাসওয়ার্ড, আবার দুটো ব্রেক থাকবে এখানে, এন্টার। এবার পাসওয়ার্ডের বক্স নিয়ে আসবো, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট ইকুয়াল দিয়ে পাসওয়ার্ডের জন্য আমরা হলো, সেভ, এখানে রিপ্লেস, বাস হয়ে গেল এটুকু, বুঝতে পারলা? তো এটুকু আগে এখন করো, তারপর আবার নিচেটা বলছি। 10 থেকে